সঙ্গে মাধু, আমার বৈষ্ণবের সঙ্গে তোমরা কোলাকুলি করো, তবেই তোমরা আমার সঙ্গ পেতে পারো, পেতে পারো। কেননা তোমার কোন বৈষ্ণবের সঙ্গ করতে হবে? যে বৈষ্ণব হচ্ছে গৃহকর্ম পরিত্যাগী, চিরজনমের মতো পরিত্যাগী দিয়ে হা গৌর প্রাণ গৌর বলি ওই নদিয়ার পথে শুধু কেঁদে বেড়ায়, তোমার সেই ভক্তের সঙ্গ করতে হবে। তুমি যদি সেই ভক্তের সঙ্গ করতে পারো, তবে তোমার প্রতি আমার নামের কৃপা। এই যে নাম, এই যে হরিনাম, সাগর বললি কর্ণ কোহর দিয়ে হৃদয় মন্দিরে নাম প্রবেশ করেছি। নামের করুণায় সাগর মল্লিকের দুটি নয়ন থেকে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগড়িত হয়ে গেল। ঘরের দুয়ার খাওয়া ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড়ে খেয়ে পড়েছি, দয়াময় আজকে তুমি আমাকে কি নাম শ্রবণ করালে, যে নাম খানা শ্রবণ করে আমি আর ওই মায়ার ঘরে থাকতে পারলাম না, এসেছি তোমার কাছে। তুমি তো সেই ভক্তাদি ভগবানের গৌরহরি, তবে গৌরহরি আমি যে তোমার কাছে এসেছি, আজ আমি তোমার কাছে এসেছি কেন জানো দয়াময়? বলে কেন? আজ আমি তোমাকে তিনটি প্রশ্ন জানাবার জন্য তোমার কাছে এসেছি। বলো ঠাকুর, তোমার প্রথম প্রশ্ন। দয়াময় আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বলো আমি কে? আমার দেহের পরিচয় আমি জানতে চাইছি না, আমার নাম আমি জানতে চাইছি না, শুধু বলে দাও আমি কে। শুধু তুমি কেন, প্রত্যেকটি জীব, তরু গোলপলতা, পশু পাখি, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। আমরা সবাই হলাম ভগবানের চরণের দাস। দয়াময় আমার দ্বিতীয় প্রশ্ন, কেন আমরা এই মায়ের সংসারে এত তিতাব জ্বালা ভোগ করি? একবারে বলি দাও। ও সাগর, জীবে যখন ভুলে যায় সে নিত্য কৃষ্ণ চরণের দাস, তখন যে মায়ের সংসারে তাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়। দয়াময় আমার 3 নম্বর প্রশ্ন, এই যে দুঃখ কষ্ট পাচ্ছি আমরা উদ্ধার হব কি করে? একবার সেই পথের সন্ধান আমাকে বলে দাও। সাগর, জীব উদ্ধার হয় কবে জানো না? যেদিন সে বুঝতে পারে সে নিত্য কৃষ্ণ চরণের দাস। আর এটা বুঝতে পেরেছি সকাল সকাল এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, তখনই তো জীব উদ্ধার হয়ে যায়। শিক্ষা নেওয়ার পরে সাগর মল্লিকের নাম হয়েছিল আমার সনাতন গোস্বামী। দয়াময় দীক্ষা শিক্ষা তো দিলে, এবার একটু ভজনের পথ দেখিয়ে দাও, যে কোন পথ দিয়ে গেলে আমি তোমার চরণ দুখানা লাভ করতে পারবো, একবার সেই পথ দুখানা আমাকে দেখিয়ে দাও। সেইখানে দাঁড়িয়ে রাজ আবরণ ত্যাগ করে অঙ্গে একখানা গেরুয়া বস্ত্রে, স্কন্ধে একখানা ভিক্ষারে ঝুলি, কাঁধে ভিক্ষার পাত্র নিয়ে সনাতন গোস্বামী চলে গেলেন বৃন্দাবনের পথে পথে। বৃন্দাবনে গেলেন সত্যনারায়ণ মদন গোপালের পূজা অর্চনা করে বাবা, প্রত্যেকদিন ভোগ নিবেদন করে মা। তো বৃন্দাবনে মাধুকরী করতে যায়, সেখানে কোনো চাউল